সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অতি গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা বাগধারা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস আপনাদের দেখাবো। তো চলুন আমরা দেরি না করে সরাসরি চলে যাই মূল প্রশ্নে। কারণ বাগধারা থেকে আমরা জানি যে আমাদের পরীক্ষায় 1 মার্ক কিংবা 2 মার্ক আমাদের পরীক্ষায় কখনো আসতে দেখা যায়। তো আমরা আজকের এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোন জোড়াটি সঠিক। এখানে দেখুন কোন জোড়াটা সঠিক। ভিজে বিড়াল, ভিজে বিড়াল মানে সাহসী, টাকার কুমির মানে ধনী, গা ছাড়া মানে কৃপণ, ধড়িবাজ মানে নিরীহ। তো এখানে কোনটা সঠিক, বাগধারা অনুযায়ী নিচের কোনটা সঠিক এটা আমাদের বলতে হবে। তো এখানে ভিজে বিড়াল মানে সাহসী নয় ভাই, ভিজে বিড়াল মানে একদম যার একদম অবস্থানে সাহসী নয়, মানে খুব ভয় পায়। ভিজে বিড়াল মানে খুব ভয় পায় যে ব্যক্তি, তাকে বলা হয় সাহসী। বলা হয় না, সাহসী হলো বাঘের বাচ্চা। যদি বাঘের বাচ্চা বলি তাহলে সাহসী বলবো। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, কারণ যার টাকার কুমির তাকে বলা হবে ধনী। আমরা দেরি করবো না, পুরো কনসেপ্ট ক্লাস অলরেডি আগে ডিসকাস করা হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। আজকে আমরা ডাইরেক্ট টু দা পয়েন্ট আনসার নিয়ে আলোচনা করবো। তো টাকার কুমির, টাকার কুমির মানে যার অনেক টাকা আছে। টাকার কুমির মানে কি ভাই, মানে অনেক ধনী ব্যক্তি। তো এই ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক, অপশন নাম্বার বি এই ক্ষেত্রে সঠিক। চলো এবার কোয়েশ্চেন নাম্বার 2টা আমরা একটু দেখার চেষ্টা করি। 2টা যদি আমরা একটু দেখি, এই ক্ষেত্রে হাবাগাবা, গবেট, মাথামুটা এই তিনটি বাগধারাটি কোন অর্থ প্রকাশ করবে, যদি আমরা একটু দেখার চেষ্টা করি। অলস, বোকা, দরিদ্র। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কোনটি হবে, যদি তিনটা অপশনের মধ্যে দেখি। হাবাগুবা, হাবাগুবা কাকে বলা হয়, হাবাগুবা কাকে বলা হয়, গবেট কাকে বলা হয় এবং মাথামুটা কাকে বলা হয়, যদি আমরা দেখি। অলস, বোকা নাকি দরিদ্র। অর্থাৎ যে ব্যক্তি অনেক বেশি বোকা রয়েছে, যে ব্যক্তি অনেক বেশি বোকা রয়েছে তাকে আমরা মাথা মুঠা বলতে পারি, আবার গবেটা বলতে পারি, বা হাবাগোবা বলতে পারি। পরীক্ষায় আপনাদের আসতে পারে যে হাবাগুবা কাকে বলা হয়, তো হাবাগুবা মানে বোকা। যদি পরীক্ষায় গবেট আসে তো গবেট মানেও বোকা, আর যদি মাথা মুঠা আসে তো মাথা মুঠা মানেও বোকা। পরীক্ষা তিনটা থেকে যে কোনো একটা আসতে পারে, যে কোনো একটা আসলে আপনারা বোকা সিলেক্ট করে দেবেন। চলো পরবর্তী প্রশ্ন, কি হবে কারেক্ট আনসার, সবাই তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবেন। কোয়েশ্চেন নাম্বার 3। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 3 কি হবে। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবার চেষ্টা করুন। তো এবারে কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে আমরা দেখবো। নিচের কোনটি অলস অর্থ প্রকাশ করে না। এখানে দেখুন প্রশ্নে বলেছে কোনটি করে না, নিচের কোনটি অলস অর্থ প্রকাশ করে না। তো তাহলে আমাদের দেখতে হবে যে অলস অর্থ প্রকাশ করে এমন শব্দ বা বাগধারা কি কি রয়েছে, অলস অর্থ কি কি রয়েছে এগুলো আমরা দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3 এক নম্বর যে হাত পা গুটিয়ে বসা। হাত পা গুটিয়ে বসা মানে কি, সে কাজ করতে তার মোটেই ইচ্ছা নাই ভাই, যার কাজ করতে মোটেই ইচ্ছা নাই তাকে সে হাত পা গুটিয়ে বসে থাকে, তার মানে সে অলস। কর্মবিমুখ, কর্মবিমুখ মানে কাজ করতে তার মোটেই ইচ্ছা নেই। তো কাজ করতে মোটেই ইচ্ছা নেই তার মানে কি, তার মানে সে এক ধরনের অলস। গা ছাড়া মানে তার শরীরে কোনো কিছু সহ্য হয় না, শরীরে কোনো কিছু সহ্য হয় না, তার মানে গা ছাড়া অর্থ হচ্ছে অলস। তো কারেক্ট আনসার এখানে কি হবে, বুকের পাঠা আছে। বুকের পাঠা আছে মানে কি, সাহসী। সুতরাং এই সাহসীটা হচ্ছে অলসের, বা বুকের পাঠা আছে যার, সেটা কোনো অলস নয়, বা অলস অর্থে বুকের পাঠা আছে সেটা বোঝায় না। তো প্রশ্ন বলেছে নিচের কোনটা অর্থ প্রকাশ করে না, তো অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। যদি প্রশ্ন এই ধরনের আসে যে নিচের কোনটি অলস অর্থ প্রকাশ করে, আমি যদি একটু জিনিসগুলোকে যদি আমি একটু ইরেজ করে দিই, তারপর যদি প্রশ্নে আপনাদের বলে যে নিচের কোনটি অলস অর্থ প্রকাশ করে, ঠিক আছে, নিচের কোনটি অলস অর্থ প্রকাশ করে, এখানে নাটা যদি আমি মিটিয়ে দিই তো কারেক্ট আনসার কি হবে। কারেক্ট আনসার যদি অপশনে কর্ম বিমুখ থাকে তো এটাও কারেক্ট, যদি গা ছাড়া থাকে তবুও কারেক্ট, যদি হাত পা গুটিয়ে বসে থাকে তিনটার মধ্যে যে কোনো একটা থাকতে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। বা 4 নম্বরে থাকতে পারে যে উপরের সবগুলি, অল অফ দ্য অ্যাবাভ। যদি এখানে 4 নম্বর অপশনে থাকে যে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের সবগুলি, তার মানে এখানে অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে। নিচের কোনটি অলসত্ব প্রকাশ করে, এই সবগুলি অলসত্ব প্রকাশ করে। বুঝতে পেরেছেন। তো প্রশ্ন কি ধরনের আসতে পারে, বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, একটু মাথায় রাখতে হবে। এবার আমরা যদি দেখি, চামড়া যায় দামড়ি যায় না, এই বাগধারাটি কোন চরিত্রের পরিচয় দেয়। চামড়া যায় দামড়ি যায় না, কৃপণ বলতে, ধনী বলতে, ভীরু বলতে না, নিরীহ বলতে বোঝায়। কোয়েশ্চেন নাম্বার 4, চামড়া যায় কিন্তু দামড়ি যায় না, অর্থাৎ যারা কৃপণ, যারা কৃপণ তারা, মানে আমরা বলি না যে তোমার শরীরে কোনো চামড়া নাই, তোমার কোনো কিছু লাগে না, অনেকে অনেক কিছু কথা বলে কিন্তু তুমি মানে কি যে হলো, এটাকে বলা হয় যারা কৃপণ ব্যক্তি, তারা আর নিজের একদম কি বলবো শরীরের সর্বস্ব ছেড়ে দেয় তবুও তার
যে কৃপণের যেটা স্বভাব এটা কিন্তু ছাড়ে না, এই জন্য বলা হয় যে চামড়া যায় কিন্তু ধামড়ি যায় না। কারেক্ট আনসার কৃপণ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো এবার কি বলেছে, নিচের কোনটি দরিদ্র অর্থ প্রকাশ করে না। এখানে আবার দেখুন না একটা শব্দ আছে, অপশনগুলো আমাদের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। অনেক সময় যে না শব্দটা যদি আমরা না দেখে আমরা যদি আনসার করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক বড় নুকসানে পড়বো বা অনেক বড় সমস্যা আমাদের হতে পারে। তো নিচের কোনটি দরিদ্র অর্থ প্রকাশ করে না, এখানে দেখি এই দেখুন নিঃস্ব। নিঃস্ব মানে যার কোনো কিছু নাই, যার কোনো কিছু নাই তাকে কি বলা হয়, তাকে নিঃস্ব বলা হয়। অভাবের সংসার মানে তার কোনো কিছু নাই, দরিদ্র। দরিদ্র বলতে আমরা কি বুঝি, অভাবের সংসারকে আমরা বুঝি। আবার যদি ফকিরের দশা বলি তার মানে এটাও কিন্তু দরিদ্র। কিন্তু টাকার কুমির যদি বলি তো টাকার কুমির মানে কি হবে স্যার, টাকার কুমির মানে যে ব্যক্তি খুব ধনী, ধনী ব্যক্তিকে কি বলা হয়, টাকার কুমির বলা হয়। ধনী ব্যক্তিকে কি বলা হবে এখানে, টাকার কুমির বলা হবে। সুতরাং এখানে কোনটি দরিদ্র তো প্রকাশ করছে না, তো অপশন নাম্বার সি টাকার কুমির এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 যদি আমরা একটু দেখি, এই দেখুন ইয়েস, যদি আমরা এখানে দেখি যে বাঘের বাচ্চা, সিংহ পুরুষ বা বুকের পাটা আছে, এই সবগুলির অর্থ কি। যে কোনো যদি বলি বাঘের বাচ্চা, আমি আগে বলেছিলাম যে সাহসী অর্থে আমরা কি বোঝাতে পারি, বাঘের বাচ্চা মানে কি তার অনেক সাহস আছে, সিংহ পুরুষ মানে তার খুব সাহস আছে, বুকের পাঠা আছে যার তাকে আমরা কি বলতে পারি, সাহসী বলতে পারি। এটা আমরা ধূর্ত বলবো না, কৃপণ বলবো না, অলস বলবো না। সুতরাং কারেক্ট আনসার সাহসী ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ঠিক আছে স্যার, চলো আমরা এবার যাই কোয়েশ্চেন নাম্বার 7। এখানে বলেছে নিচের কোন জোড়াটি ভুল। এখানে কোন জোড়াটি ভুল সেটা আমাদের মানে খুঁজে বের করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7 কি হতে পারে কারেক্ট আনসার, আপনারা একটু ভাবুন তো। ভিজে বিড়াল মানে ভীরু, কাপুরুষ মানে ভীরু, সাত পাঁচ ভাবা মানে ভীরু, সাহসের অভাব অনেক সাহসী। আচ্ছা, যার কোনো সাহস নাই, সাহসের অভাব মানে কি, যার কোনো সাহস নাই, যে সাহস নাই তাকে কি আমরা সাহসী বলবো না, যার সাহস নাই তাকে আমরা কি বলতে পারি, ভীরু বলবো। যার সাহসের অভাব নাই অর্থাৎ ভীরু আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে সাহসের অভাব কিন্তু সাহসী হবে না। এখানে বলেছে কোনটা ভুল, তো অপশন নাম্বার ডি ইজ দা এই ক্ষেত্রে কারেক্ট আনসার। সাহসের অভাব সাহসী হচ্ছে ভুল। আচ্ছা, শকুনের চোখ, শকুনের চোখ বলতে আমরা কি বুঝি স্যার, শকুনের চোখ বাগধারাটি বলতে আমরা কি বুঝি। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, ধূর্ত বা চালাক, নিরীহ, দরিদ্র নাকি অলস। কোয়েশ্চেন নাম্বার 8 কি হবে আপনারা বলো। কোয়েশ্চেন নাম্বার 8 শকুনের চোখ মানে অতিরিক্ত ধূর্ত বা অতিরিক্ত চালাক ব্যক্তি। শকুন কিন্তু এমন এক ধরনের প্রাণী যে কিন্তু খুব চালাক, ঠিক আছে না, তার শকুনের চোখটাও কিন্তু ফাঁকি দেওয়া যায় না ভাই, একদম মানে কোন দিকে চাবে এবং কোন দিকে দেখবে কিছু যায় না। তো গতিকে শকুনের চোখ মানে অতিরিক্ত ধূর্ত বা চালাক বলতে আমরা এই ক্ষেত্রে বুঝতে পারি। চলো, নিচের কোনটি ধূর্ত ব্যক্তিকে বুঝায় না। এখানে প্রশ্নে দেখুন না বলেছে, নিচের কোনটি ধূর্ত ব্যক্তিকে বুঝায় না। তো নেগেটিভ অর্থে আমরা বুঝাবো নিচের কোনটি ধূর্ত ব্যক্তিকে বুঝাবে না। ধড়িবাজ, তেলবাজ, গোয়ার গোবিন্দ না শয়তানের হাট। ধূর্ত ব্যক্তি কোনটি বুঝায় না। কোয়েশ্চেন নাম্বার 9 ধড়িবাজ, তোলাবাজ বা তেলবাজ বা শয়তানের হাট এই সবগুলা ধূর্ত ব্যক্তিকে বুঝাবে, কিন্তু গোয়ার গোবিন্দ একটা ধূর্ত ব্যক্তিকে বুঝাবে না। সুতরাং কারেক্ট আনসার এই ক্ষেত্রে অপশন নাম্বার সি। আচ্ছা, এবার দেখি আমরা গোয়ার গোবিন্দ, আগে যেটা বললাম যে ধূর্ত ব্যক্তি মানে গোয়ার গোবিন্দ নয়, আমরা এইমাত্র বললাম যে ধূর্ত ব্যক্তি মানে গোয়ার গোবিন্দ নয়। এই ক্ষেত্রে গোয়ার গোবিন্দ মানে কি আমাদের তো জানতে হবে স্যার, যে গোয়ার গোবিন্দ মানেটা কি। আমরা এইমাত্র বললাম যে ধূর্ত ব্যক্তি মানে গোয়ার গোবিন্দ নয়, তো এই ক্ষেত্রে গোয়ার গোবিন্দ মানে কি যদি আমরা বলি কি হবে। কোয়েশ্চেন নাম্বার 10 গোয়ার গোবিন্দ মানে হচ্ছে খুব নিরীহ ব্যক্তি বা সহজ সরল যে ব্যক্তি, খুব নিরীহ ব্যক্তি বা খুব সহজ সরল যে ব্যক্তি তাকে আমরা কি বলতে পারি, গোয়ার গোবিন্দ ব্যক্তি বলতে পারি, যা ধূর্ত ব্যক্তির ঠিক বিপরীত বোঝাবে। ঠিক আছে, বিপরীত শব্দের ক্লাস আসবে খুব শীঘ্রই আপনাদের সামনে। নিচের কোন বাগধারাটি অপদার্থ অর্থে ব্যবহৃত হয় না। এখানে দেখুন অপদার্থ অর্থে ব্যবহৃত হয় না যদি বলি, তো প্রথমে আগে আমাদের দেখতে হবে যে অপদার্থ শব্দে কোন কোন বাগধারা আমরা ইউজ করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 11 অপদার্থ অর্থে কোন কোন বাগধারা আমরা ইউজ করতে পারি। এক নম্বর আমাদের মুখস্থ আছে যে অকাল কুষ্মাণ্ড বা অকালের কুষ্মাণ্ড, যেটা আমরা কনসেপ্টে বারবার বলেছি আগের ক্লাসে, আগের যে বাগধারা বাগবিধি যেটা কনসেপ্টে ক্লাস দিয়েছিলাম, যারা দেখেছেন তারা জানেন যে আমরা বারবার বলেছি যে অপদার্থ অর্থে কি কি বোঝায়। অকাল কুষ্মাণ্ড বোঝাবে, নদের চাঁদ বোঝাবে,
এবং জুঁইফুলের জগন্নাথ বোঝাবে। কিন্তু লক্ষ্মীর বরপুত্র মানে অপদার্থ না, একটা মূল্যবান কোনো একটা বস্তুকে বোঝায়। লক্ষ্মীর বরপুত্র মানে একটা মূল্যবান বস্তু বা মূল্যবান সামগ্রী বা মূল্যবান ব্যক্তি আমরা যেটাকে বলতে পারি। তো কারেক্ট আনসার এখানে হবে কি স্যার? অপশন নাম্বার ডি এখানে হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, চলো। অর্থের পাহাড়। আচ্ছা, অর্থের পাহাড় মানে কি? অর্থের পাহাড় বাগধারাটির ঠিক বিপরীত অর্থ প্রকাশ করবে কোনটি? ওয়াও, এখানে দেখি আমরা কিন্তু অর্থের পাহাড়ের বাগধারাটা নয়, তার ঠিক বিপরীত অর্থ কোনটি প্রকাশ করে? অর্থের পাহাড়। অর্থের পাহাড় মানে কি স্যার? অর্থের পাহাড় মানে যার অনেক টাকা আছে। তো যার অনেক টাকা আছে মানে অনেক পয়সাওয়ালা ব্যক্তি, বা আমরা বলতে পারি ধনী ব্যক্তি। তো ধনী ব্যক্তি বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? যার টাকার কুমির, তাকে কি বলা হয়? টাকার কুমির মানে খুব ধনী ব্যক্তি। যার ধনের কুবের মানে তার ধনের কোনো অভাব নাই, সেও ধনী ব্যক্তি। লক্ষ্মীর বরপুত্র মানে এটাও কিন্তু খুব ধনী ব্যক্তিকে বলা হয়। কিন্তু এই ধনের ঠিক বিপরীত কি ভাই? খুব গরিব বা দরিদ্র, যাকে আমরা বলতে পারি ফকিরের দশা। এখানে বলেছে অর্থের পাহাড় বাগধারাটির বিপরীত অর্থ কোনটি প্রকাশ করবে? তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে ফকিরের দশা। তো এই ধরনের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা প্রত্যেকদিন পাবেন। তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এখনই করে দেবেন। এবং আপনাদের এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা কিন্তু সহজ গুরু অ্যাপে আপলোড করে দিয়েছি। যদি আপনারা দেখে না থাকেন তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করলে আপনারা কোর্সে জয়েন হলে আপনারা পেয়ে যাবেন। নিচের কোনটি কৃপণ বোঝায়? নিচের কোনটি কৃপণ বোঝাবে? কৃপণ, খরচে কাটা দেওয়া, ভয়ে যাওয়া, গা ছাড়া নাকি গাদা? আচ্ছা, গা ছাড়া মানে হচ্ছে অলস। আমরা এইমাত্র পেয়েছি একটু আগে যে গা ছাড়া মানে হচ্ছে অলস। গাধা বলতে সেই অলসের মতো বলতে পারি, মানে একদম মানে অপদার্থ কোনো একটা বস্তু, মানে যার কোনো মূল্য আমরা নাই বলে বলতে পারি, বা কঠোর পরিশ্রম এখানে বলা যেতে পারে। গাধা মানে কঠোর পরিশ্রম করে, কিন্তু কি বলবো, কঠোর পরিশ্রম, গাধার পরিশ্রম মানে কঠোর পরিশ্রম আমরা বলতে পারি। ঠিক আছে না? এবং ভয়ে যাওয়া, ভয়ে যাওয়া মানে ভয় পাওয়া যাওয়া, এই ধরনের কোনো কিছু ব্যাপার না। তো কৃপণ বলতে বোঝাবে খরচে কাটা দেওয়া। যে ব্যক্তি খরচ করতে খুব হিসাব নিকাশ করে তাকে আমরা বলতে পারি অনেক কৃপণ, যে খরচ করতে অনেক ভাবে। পরবর্তী হচ্ছে হাত পা গুটিয়ে বসা ও গা ঝাড়া। হাত পা গুটিয়ে বসা এবং গা ছাড়া এই দুটির বাগধারাটার অর্থ কি? হাত পা গুটিয়ে বসা মানে অলস হবে, ধনী হবে, দরিদ্র হবে নাকি নিরীহ হবে? দেখুন প্রশ্নটা কি কিভাবে আসতে পারে। আগে অপশনে ছিল হাত পা গুটিয়ে বসা, এবার প্রশ্নে দিয়ে দিচ্ছে হাত পা গুটিয়ে বসা। তো প্রশ্নটা বিভিন্ন ধরনের প্রশ্ন এই ধরনের হতে পারে, সুতরাং আপনারা এক এক করে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আপনাদের লক্ষ্য করা কিন্তু দরকার রয়েছে। তো হাত পা গুটিয়ে বসা এবং গা ঝাড়া, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হতে যাচ্ছে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে এক্ষেত্রে অলস ইজ দ্য রাইট আনসার। কারণ হাত পা গুটিয়ে বসা, গা ছাড়া মানে অলসের একটা উদাহরণ, যেটা আমরা একটু আগে আপনাদের বলেছি। তারপর দেখুন বিজে বিড়াল এবং কাপুরুষ এই দুটার অর্থ কি? আমি দুটা এখানে কেন দিচ্ছি, কারণ পরীক্ষায় হয়তো বিজে বিড়ালও আসতে পারে নতুবা কাপুরুষ আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। যে কোনো একটা আসলেই কিন্তু আপনার কারেক্ট আনসার এখানে আপনি দেখেই কিন্তু পিক করতে পারবেন। তো ভিজে বিড়াল, ভিজে বিড়াল মানে এই যে বললাম, ভিজে বিড়াল মানে কি স্যার? ভিজে বিড়াল মানে এখানে অলস অর্থে কি ভিজে বিড়াল ব্যবহার হয়? না। কাপুরুষ অর্থ কি অলস ব্যবহার হয়? না। সুতরাং এটা হচ্ছে না। ধনীয় হবে না, ধূর্ত মানে চালাক, এটা হবে না। কারেক্ট আনসার হচ্ছে ভীরু। কাপুরুষ, কাপুরুষ মানে ভীরু, যে ভয় পায়। ঠিক আছে না? এবার নিচের কোনটি ধনী অর্থে ব্যবহৃত হয় না? দেখুন আমরা একটু আগে যেটা করেছিলাম, অ্যাকর্ডিং টু সেম যদি আমরা প্রশ্নটা দেখার চেষ্টা করি, একটু আগে আমরা সেম প্রশ্নটা করেছিলাম, বাট অপশনে একটু স্লাইট চেঞ্জ রয়েছে। ঠিক আছে? তো নিচের কোনটি ধনী অর্থে ব্যবহৃত হয় না, এটা আপনারা বলুন। ধনী অর্থে ব্যবহৃত হবে টাকার কুমির, ধনী অর্থে ব্যবহৃত হবে ধনের কুবের, ধনী অর্থে ব্যবহৃত হবে লক্ষ্মীর বরপুত্র, খুব গুরুত্বপূর্ণ মূল্যবান বস্তু, মানে পয়সাওয়ালা জিনিস। কিন্তু নিঃস্ব, নিঃস্ব মানে যার কোনো কিছু নাই, খুব গরিব। ঠিক আছে, বলতে পারি। সুতরাং ধনী অর্থে ব্যবহৃত হচ্ছে না এখানে নিঃস্ব। নিঃস্ব মানে যার কোনো কিছু নাই। তো যার কোনো কিছু নাই সে ধনী হবে কি করে স্যার? চলো। তেলবাজ, তেলবাজ শব্দটির একদম নিকটতম অর্থ কি হবে? তেলবাজ ধূর্ত, চালাক, নিরীহ, সাহসী নাকি দরিদ্র? আমরা একটু আগে কিন্তু এইগুলো আলোচনা করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কোয়েশ্চন নাম্বার 17, তেলবাজ মানে অতিরিক্ত ধূর্ত বা চালাক, এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোন চারটি একই অর্থ প্রকাশ করবে? একই অর্থ প্রকাশ করে কোনগুলা? একই অর্থ প্রকাশ করবে। কোয়েশ্চন নাম্বার 18 কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 18
বাঘের বাচ্চা মানে কি? খুব সাহসী ব্যক্তি। এটা হচ্ছে কৃপণ, গাধা বা নিরীহ, এটা তো একটু অর্থ প্রকাশ করছে না। নিঃস্ব মানে খুব গরিব। আর ধনের কুবের মানে খুব ধনী, তার মানে বিপরীত অর্থ প্রকাশ করছে, এটা হচ্ছে না। এখানে দেখুন, টাকার কুমির মানে খুব ধনী ব্যক্তি। এখানে গা ছাড়া মানে খুব অলস ব্যক্তি। ভিজে বিড়াল মানে ভীরু প্রকৃতির ব্যক্তি, তো এটা হচ্ছে না। তো কারেক্ট আনসার গবেট, গাধা, মাথা মোটা বা হাবাগোবা। ঠিক আছে, এটার অর্থ আমরা আগেই অলরেডি দেখে নিয়েছি। তো কারেক্ট আনসার হবে এক্ষেত্রে অপশন নাম্বার 1। নিচের কোন জোড়াটি সম্পূর্ণ সঠিক? এখানে দেখুন অনেকগুলো জোড়া দেওয়া আছে, জোড়ার মধ্যে কোনটা সঠিক? দড়িবাজ মানে ধূর্ত, ভিজে বিড়াল মানে ভীরু, গা ছাড়া মানে অলস। দড়িবাজ মানে সাহসী, গা ছাড়া মানে ধনী না স্যার, গা ছাড়া মানে তো ধনী নয়। গা ছাড়া মানে কি ধনী না? টাকার কুমির মানে দরিদ্র না, টাকার কুমির মানে খুব ধনী ব্যক্তি। ঠিক আছে না? তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে দড়িবাজ মানে হচ্ছে ধূর্ত, ভিজে বিড়াল মানে হচ্ছে ভীরু, গা ছাড়া মানে হয়ে গেছে এখানে কি অলস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, পরীক্ষায় সবচেয়ে বিভ্রান্তিকর জোড়া কোনটি? বাহ, এখানে একটা বিভ্রান্তিকর জোড়া কোনটি দেখুন। বিভ্রান্তিকর যেটা জোড়া, যদি আমরা দেখি, ধনের কুবের মানে হচ্ছে ধনী, এটাও তো সঠিক। ধনের কুবের মানে ধনী, এটাও তো সঠিক ভাই। ধনের কুবের মানে ধনী, এটাও তো কারেক্ট। তারপর যদি আমরা দেখি ফকিরের দশা মানে কি দরিদ্র, এটাও তো কারেক্ট। গোয়ার গোবিন্দ মানে খুব নিরীহ ব্যক্তি, এটাও তো কারেক্ট। তার মানে উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এক্সামের জন্য কিছু ট্রিক যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনাদের একটু আমি জিনিসগুলা যদি একটু লাস্টে যদি একটু আলোচনা করি। এখানে দেখুন এক্সাম ট্রিক খুব গুরুত্বপূর্ণ যে স্লাইড গুলা, এটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখুন ধনী অর্থে কোন কোন গুলা ব্যবহার হতে পারে, যদি আমরা বলি যে ধনী অর্থে কোন কোন গুলা ব্যবহার হতে পারে: টাকার কুমির, ধনের কুবের, অর্থের পাহাড় এবং লক্ষ্মীর বরপুত্র। এগুলা ধনী অর্থে ব্যবহার হয়, পরীক্ষার জন্য একদম ঠিক সেগুলো আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে দরিদ্র অর্থে কোন কোন গুলা ব্যবহার হতে পারে স্যার? নিঃস্ব, ফকিরের দশা বা অভাবের সংসার, এগুলো আমরা দরিদ্র অর্থে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ভীরু অর্থে কোন কোন গুলা ব্যবহার করা যাবে? ভিজে বিড়াল, কাপুরুষ বা সাহসের অভাব, যেটাকে আমরা ভীরু বলি। এগুলো আপনার দেখা মাত্র বলে দেবেন। ঠিক আছে না? অপশনে যে কোনোটা থাকতে পারে আপনার। ধূর্ত এর যদি থাকে তাহলে বাগধারা হিসাবে আপনারা ধড়িবাজ, তেলবাজ বা এজ এ শয়তানের হাড় আপনারা ইউজ করতে পারেন। তারপর বোকা অর্থে, এই যে আমরা একটু আগে যেটা অপশন পেয়েছিলাম, বোকা অর্থে আমাদের গবেট, গাধা, মাথা মোটা এবং হাবাগোবা আমাদের ব্যবহার হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এক্সাম ট্রিক যেগুলো দেওয়া হচ্ছে, মাথায় রাখবেন এগুলো। এবং এই ধরনের যদি আরো কিছু শব্দ যদি আপনাদের প্রয়োজন হয়, যে স্যার একটি শব্দের অনেকগুলা বাগধারা আপনি আলোচনা করুন, যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তী সময় ক্লাস নিয়ে আসার চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। তারপর অলস অর্থে কোন কোন গুলা ব্যবহার হতে পারে? গা ছাড়া, কর্মবিমুখ, হাত পা গুটিয়ে বসা, এগুলা হচ্ছে অলসের কিছুটা উদাহরণ। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের বাগধারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কেমন লাগলো ক্লাসটা? একটা ছোট্ট ক্লাস আমরা প্রোভাইড করলাম আপনাদের সঙ্গে বাগধারা থেকে নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। পরবর্তী সময় আমরা আরো অনেকগুলা প্রশ্ন নিয়ে আসব। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কমেন্টের উপর আমাদের ভরসা রয়েছে এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময় ক্লাসগুলো কন্ডাক্ট করব। তো আজকে ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।